আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাই রুমি। আজকে আমি আপনাদের সাথে মহিষের মাংসের ভুনা রেসিপি শেয়ার করব। আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। চলুন দেখে নিই তরকারিটা রান্না করতে আমাদের কি কি লাগছে। আমি এখানে নিয়েছি 1 কেজি মহিষের মাংস। আমি মাংসটাকে ধুয়ে ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি। আর নিয়েছি টমেটো কুচি, পেঁয়াজ কুচি। আমি 2টা পেঁয়াজকে গোটা করে কেটে নিয়েছি। আর নিয়েছি কাঁচামরিচ, মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি। শুকনো উপকরণের মধ্যে নিয়েছি হাফ চামচ জিরা, হাফ চামচ ধনিয়া গুঁড়া, হাফ চামচ গরম মশলা গুঁড়া, হাফ চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া, 1 চামচ লবণ, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। মাংসের মাঝে আমি এখন সমস্ত শুকনো উপকরণগুলো দিয়ে দিব। শুকনো উপকরণগুলো দিয়ে আমি ভালোভাবে মাংসটাকে মেখে নিব। মাংসটা যখন মাখা হয়ে যাবে তখন আমি দিয়ে দিব 3 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা দিয়েও আমি মাংসটা আবার ভালোভাবে মেখে নিব। এখন মাংসটাকে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 20 মিনিট। 20 মিনিট পর আমি মাংসটা রান্না করতে চলে আসলাম। চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। আর দিয়ে দিব সয়াবিন তেল পরিমাণ মতো। এখন দিয়ে দিয়েছি আস্ত গরম মশলা। আমি এখানে এলাচ, দারচিনি, লবঙ্গ এবং তেজপাতা দিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে নেড়েচেড়ে অপেক্ষা করব কিছুক্ষণ। এখন দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ সরিষার তেল। পেঁয়াজগুলো যখন বাদামি হয়ে আসবে তখন আমি দিয়ে দিব মেখে রাখা মাংসগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব। এখন ঢাকনা দিয়ে অপেক্ষা করব 10 মিনিট। ফিরে এসেছি 10 মিনিট পর। দেখুন মাংস থেকে কতটা পানি বের হয়েছে। এবার দিয়ে দিয়েছি টমেটো কুচি দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে মাংসটা আরও কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ পর পর আমি মাংসটাকে নেড়ে দেব, না হলে নিচে তলানি লেগে যেতে পারে। মাংসটা যখন কষানো হয়ে যাবে তখন আমি দিয়ে দিব আগে থেকে কেটে রাখা গোটা গোটা পেঁয়াজগুলোকে। পেঁয়াজগুলোকে আমি মাংসের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এবার মাংসটাকে পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব 3 কাপ পরিমাণ পানি। এবার ঢাকনা দিয়ে আমি সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মাংসটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি দিয়ে দিব আগে থেকে চিড়ে রাখা কাঁচামরিচগুলো। এবার আমি দিয়ে দিব হাফ চামচ গরম মশলার গুঁড়া।
গরম মশলার গুঁড়াটা দিয়ে আমি মাংসটাকে ভালোভাবে নেড়েচেড়ে রান্না করে নেব। অলমোস্ট আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি পরিবেশন করে নেব। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনে ক্লিক করে রাখবেন। তাহলে আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি দেওয়া মাত্রই আপনারা পেয়ে যাবেন। আল্লাহ হাফেজ।